স্বাগত এশিয়ান নিউজ আপডেটে। আপনাদের সাথে আছি আমি তাসনিমা রোকাইয়া। জানিয়ে দিব সর্বশেষ ঘটে যাওয়া প্রধান প্রধান খবরগুলো। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে। 298টি আসনে রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করছেন। নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, গত 29 ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। এতে মনোনয়নপত্র দাখিল করেন 2585 জন। বাছাইয়ে 726 জনের মনোনয়নপত্র বাতিলের পর বৈধ প্রার্থী ছিলেন 1858 জন। এদের মধ্যে আপিল করেন 639 জন। আপিলে প্রার্থীরা ফিরে পান 431 জন। মঙ্গলবার পর্যন্ত 305 জন প্রত্যাহার করলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাঁড়ায় 1967 জন। এদেরই প্রতীক বরাদ্দ করছে রিটার্নিং কর্মকর্তারা। এদিকে আইনি জটিলতায় পাবনা 1 ও পাবনা 2 আসনে প্রার্থী চূড়ান্ত হবে পরে, ফলে 300 আসনে প্রার্থী আরও বাড়বে। 2 দশক পর সন্ধ্যায় সিলেট সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাত 8টার দিকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন তারেক রহমান। রাতেই হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ও হজরত শাহপরান রহমাতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত করবেন। আগামীকাল সকালে আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মাধ্যমে ধানের শীষের প্রচার শুরু করবেন তিনি। আজ গুলশানে সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন বলেন, বৃহস্পতিবার থেকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশ করবেন তারেক রহমান। সফর সঙ্গী হিসেবে থাকবেন মনোনয়ন বঞ্চিত সাবেক ছাত্র ও যুবদল নেতারা। ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাওলানা আবুল কালাম আজাদ। সকালে আত্মসমর্পণ করতে ট্রাইব্যুনালে যান তিনি। 2013 সালের 21 জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুর হাসান তাকে মৃত্যুদণ্ডের রায় দেন। গত বছর নিজের সাজা স্থগিতের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন আবুল কালাম আজাদ। মুক্তিযুদ্ধ চলাকালে মোট 8টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়, তার মধ্যে 7টিতেই তিনি দোষী সাব্যস্ত হন। স্পেনে 2টি হাইস্পিড ট্রেনের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের মাত্র 2 দিন পর বার্সেলোনার কাছে আরেকটি ট্রেন লাইনচ্যুত হয়ে চালক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও 4 যাত্রী গুরুতর আহত হয়েছেন। দেশটির দমকল বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, ভারী বৃষ্টির মধ্যে বার্সেলোনা শহরের কাছে একটি সীমানা দেয়াল রেল লাইনের উপর ধসে পড়লে ওই কমিউটার ট্রেনটি লাইনচ্যুত হয়। এর 2 দিন আগে রোববার কার্ডোবা প্রদেশের আদামুত শহরের কাছে একটি হাইস্পিড ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা আরেক লাইন ধরে আসা আরেকটি হাইস্পিড ট্রেনকে গিয়ে ধাক্কা দিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে, আর তাতে 42 জনের নিহত হন। দর্শক, এই ছিল এশিয়ান নিউজ আপডেট। আমাদের পরের আয়োজন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।